কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়িতে পৈতৃক সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণে বাধা, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন ৭৫ বছরের নুরুল হক। এই বিষয়ে রামু থানায় করা অভিযোগ থেকে জানা যায়, স্থানীয় কয়েকজন ও অজ্ঞাত আরও কয়েকজন প্রথমে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে শান্তির স্বার্থে ৭০,০০০ টাকা দেওয়ার পরও বাকি টাকা না দেওয়ায় তারা প্রাচীর ভেঙে ফেলে ও পুনর্নির্মাণে বাধা দেয়। এছাড়া প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতেই অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি। জায়গার মালিক হইলাম আহারা ৫ ভাই, এক বাপ দিনা সম্পত্তি তৈলে বাদ তো আইরে মাইছে গিয়া সাদা তোয়ারে যারা জায়গা আনত শুন না শুন হলে যারা জায়গার মালিক নয়, তারা এখন আতাহাতর মালিক নয়, এটারা ফারারও বহুত দূরে দূরে। এটার কি মূল্য চাঁদা স্যার? এটারা আর ঘরা বেশি আর চাঁদা দিয়া করিব, আর মস্তানি চাঁদা দিয়া করিব। আপনারা অনেকে অভিযোগ করছিলেন কিনা থানা অথবা কৌরত হন মামলা টামলা করছেন মাল বা কেলা করিও মারা আজ মাত্র আজ জায়গা আর তো বেচা কিনা করি তো সুবিধা কি আছে? তো চাঁদা তোয়ার দে চাঁদা তোয়ার দিতে আর বলে তোমার দেরি চাঁদা চাই চাঁদা চাওয়ার পরে আর ৫ লাখ টাকা দিনে পারি তার আরে হই বলি ৭০,০০০ টাকা দিই। ৭০,০০০ টাকা দেওয়ানোর পরে আবার আয়রে হল দেখি ৫ লাখ টাকা যতন ততন হাজ গড়ি পারিব আর হাজ কিছু বুঝছি গরমের পরে হেলাল আয়রে হদ্দে ৫ লাখ আরো ৪,৩০,০০০ টাকা দিলে তো হাজ গড়ি পারিবা, নইলে হাজ গড়ি না পারিবা। আর যখন টিয়া দিনে পারির তখন আর ওয়াল তোয়াল আইনা আয়রে ভাঙি দিয়ে আইয়ের দাম ওয়ালের মাঝে বাড়ি মারি ভাঙি ফেলে। এই একজন হইলে হেলাল, বাবার নাম হইলে নূর মোহাম্মদ, আর একজন হইলে শেফাইয়াত, এই বাবার নাম হইলে ইলিয়াস, তাহলে আর বললে নুরুল ইসলাম, বাবার নাম শওকত আলী। ইয়ার পর আইয়ের আরগো ইসমাইল সমতিবারা বাড়ি আরগো রেজওয়াল করিব। মূলত সারা তারা সিন্ডিকেট হইলে ৫ জন। এটার ভিতরে নেতৃত্ব দেড়ে যে আর বাড়ি ভাড়া আছে এই শেফাইয়াত ইসলাম। অভিযোগের বিষয়ে জানতে নুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরবর্তীতে তা স্বীকার করেন। আমি তো মনে করছিলাম তখন হাসপাতালে সমস্যা তাদের জানি না তো সেটা আমরা যখন মামলা করছি ওনাদের জন্য তখন একটা নাটক করছিল ওরা এরকম আমার এর আগে এটা আছে তো। রামু থানার এসআই আবু কাউসার জানান, এই অভিযোগ তদন্ত চলছে, তদন্তে সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এটা আমি কালকে গেছি, তদন্ত গেছি, যাই দেখে আসলাম যে ওয়ালটা ওই যে নুরুল ইসলাম যে বাদী তার ওয়ালটা ভাঙছে আর কি। এখন কাগজপত্র নিয়ে আসার জন্য বলছি যে কি ওয়ারেস কি কাগজপত্র অনুমোদিত পাই নাই, তবে আমি আবারও যাবো, এসব জেনে পরে ব্যবস্থা নিবে আর কি, পরে স্যারকে বিস্তারিত বলবো। নিউজ ডেস্ক, CCN।